আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতি মিত্র। ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, আগামী দুদিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে উত্তরের 5 জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং 2 দিনাজপুরে। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টির সঙ্গে আগামী দুদিন দমকা বাতাস বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বইছে ঝোড়ো বাতাস। পুজোর মুখে দুর্যোগের জেরে পুজো উদ্যোক্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। রবিবার থেকে দফায় দফায় বৃষ্টিপাতের ফলে বন্ধ রাখতে হয়েছে প্যান্ডেল তৈরির কাজ। অন্যদিকে কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা সহ জেলার একাধিক জায়গায় পুজো প্যান্ডেলের মাঠগুলিতে জল জমে রয়েছে। পুরুলিয়ার নিতুরিয়ায় গতকাল বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সঞ্জু হেমব্রম নামে বছর 36-এর ওই যুবক মাঠে গরু চড়ানোর সময় বাজ পড়ে। আহত অবস্থায় তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মুর্শিদাবাদে ডেঙ্গি সংক্রমণ বাড়তে থাকায় জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে 1 সপ্তাহ ধরে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল চত্বরে জঙ্গল এবং ঝোপঝাড়, নিকাশি নালা ও ছাদের জমা জল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা 4টি মহকুমা হাসপাতাল, 27টি ব্লক হাসপাতাল, 70টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে 14টির অন্তর্বিভাগ চলে, সব জায়গায় এই অভিযান চলবে। ছত্তিশগড়ে কাজে গিয়ে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। রানীতলা থানার চর মহিষমারি গ্রামের বাসিন্দা 40 বছরের বাবর আলী রায়গড়ের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। গত বুধবার ছাদ থেকে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। দেহ গতকাল গ্রামে আনা হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসে পাখি গণনার কাজ শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। বন বিভাগের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, ফটোগ্রাফাররা এই গণনায় অংশ নিচ্ছেন। মুর্শিদাবাদের সাগরদিঘির মোড়গ্রামে 12 নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা তল্লাশি উদ্ধার হয়েছে 214 কেজি গাঁজা। গ্রেপ্তার হয়েছে ট্রাকের চালক, অসমের পানবাড়ি থানার গাড়াইমারি বাসিন্দা আলিমুদ্দিন শেখ। অন্যজন গোপাল মান্না, তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলায়। 8টি বস্তায় করেই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল অসম থেকে মধ্যম গ্রামে। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা স্মরণে নদিয়ার কল্যাণীতে গতকাল একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও জেলা যুব সম্মেলনের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সহযোগিতায় স্বামী বিবেকানন্দ ভাব অনুরাগী জেলা সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানে স্বামীজি বিষয়ক বক্তৃতা, কবিতা আবৃত্তি, সঙ্গীত অঙ্কনে শতাধিক যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। গ্রামীণ সংবাদ শেষ হলে এর পরের খবর 12টা বেজে 50 মিনিটে।